আজ আমাদের টপিক হলো হাউ টু ক্রিয়েট সিম্পল লগ ইন পেজ ইউজিং এইচটিএমএল। তার মানে কি একটা সিম্পল লগ ইন পেজ তৈরি করতে হবে এইচটিএমএলকে ব্যবহার করে। তো আমি এটা আমার সাবলাইন টেক্সট, দেন এই ফাইলটাকে আমি সেভ করছি কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে। তো আমি আমার লোকেশনে সেভ করলাম login.html বলে। দেন আমি একটা বেসিক স্ট্রাকচার রেডি করে নিয়েছি। দেন আছে টাইটেল ট্যাগের মধ্যে আমি লিখছি লগ ইন। তো যেহেতু আমি লগ ইন পেজ তৈরি করছি, তো একটা হেডার রাখছি আমি, যেখানে লেখা থাকবে h1 ট্যাগ এবং এর মধ্যে লেখা থাকবে জাস্ট লগ ইন লেখাটা ডিসপ্লে করবে। ফাইলটা আমি কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে সেভ করে নিচ্ছি। দেন আমি রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করছি। তো দেখতে পাবো লেখাটা কীরকম আসছে, আমরা সেটা ভিউ করতে পারবো। তো জাস্ট লগ ইন লেখাটা চলে এসছে। দেন এরপরে আমাকে কি লিখতে হবে, একটা লেবেল অ্যাড করতে হবে। লেবেলের মধ্যে কি থাকবে আমার কাছে, প্রথমে ইউজার নেম, ঠিক এর সঙ্গে থাকবে হচ্ছে একটা ইনপুট বক্স। তো ইনপুট টাইপ কি থাকবে, ফার্স্টে আমার কাছে টেক্সট। নেমটা আমি আপাতত, যেহেতু ইউজার নেম দিচ্ছি, তো আমি আপাতত ইউজার লিখে রাখছি। যদি ফাইলটাকে সেভ করি তাহলে দেখতে পারবো আমার কাছে আউটপুটটা কীরকম আসে। ইউজার নেম পাশে এরকম ব্র্যাকেট চলে এসছে, গ্যাপ চলে এসছে এখানে ইনপুট দেওয়ার জন্য। আমি এক কাজ করছি, এখানটা অ্যাড করছি প্লেস হোল্ডার বলে। এখানে নিলাম এন্টার ভ্যালিড ইউজার নেম। ফাইলটা সেভ করলাম, জাস্ট আমি রিফ্রেশ করছি, দেখো এখানে একটা হালকা করে লেখা চলে এসছে এন্টার ভ্যালিড ইউজার নেম। দেন আমি লাইনটাকে ব্রেক করছি। যদি লাইনটা ব্রেক না করতাম তাহলে লেখাটা পরপর চলে আসতো, পাসওয়ার্ড লেখাটা। এবার আমরা একটা লেভেল তৈরি করব, সেখানে লিখব পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ডের পর আমি আবার ইনপুট নেব। ইনপুট টাইপ কি হবে, পাসওয়ার্ড হবে। আমি নেম কি দিচ্ছি, আবার তো পাস লিখছি, PASS পাস। সেমভাবে প্লেস হোল্ডার দিচ্ছি এন্টার ভ্যালিড পাসওয়ার্ড। ফাইলটা সেভ করলাম, গুগল ক্রোমটা ওপেন করে দেখিনি কীরকম ডিসপ্লে হচ্ছে, চলে এসছে। এবার আমি সাইজটা একটু বড় করতে চাইছি, ফন্ট আউটপুটটা, এই ইনপুট জায়গাটা। তো এখানে আমি কি অ্যাড করব, এখানে আমি অ্যাড করব সাইজ বলে একটা অ্যাট্রিবিউট, SIZ সাইজ ইকুয়াল টু দিলাম আমি 35। যদি আমি রিফ্রেশ করি পেজটাকে, দেখতে পাবো এই সাইজটা দেখো ইনক্রিজ করে গেছে। সেমভাবে আমাকে পাসওয়ার্ডের ক্ষেত্রেও সাইজটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে পাসওয়ার্ডে কোথায়, আমার এই জায়গাটা চলে গেলাম। দেন সেমভাবে আমি সাইজটা ইকুয়াল টু আমি উইদিন ডাবল কোট 35 আমি ইনপুট করে দিলাম। দেন আমি কি সেমভাবে আমি দুখানা ব্রেক ট্যাগ অ্যাপ্লাই করেছি নিউ লাইনের জন্য। এবার লাগবে কি আমার কাছে একটা সাবমিট বাটন। তাহলে ইনপুট টাইপ কি হবে, সাবমিট। নেমটাও আমি দিচ্ছি সাবমিট, আর এটা কি দেবো, ভ্যালু দেবো আমি সাবমিট। ফাইলটা সেভ করলাম। আর একটা বাটন দেবো, তার নাম দেবো রিসেট। তাহলে ঠিক এক লাইনেই থাকবে। তো আমি এখানে ইনপুট টাইপ রিসেট করছি, তারপরে নেম দিচ্ছি রিসেট, ভ্যালু দিচ্ছি রিসেট। ফাইলটা সেভ করলাম কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে। দেন আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছি আমার কাছে সাবমিট অ্যান্ড রিসেট বাটন চলে এসছে। কেউ যদি ফার্স্ট টাইম ইউজার হয়, তাদের ক্ষেত্রে লেখা থাকবে নিউ ইউজার ? তাহলে ক্লিক হেয়ার করলে একটা লগ ইন পেজে ওপেন হবে। তাহলে এখানে এটা অ্যাড করতে হবে আমাকে AHREF। দেন আমি এখানে একটা ডবল কোড অপশন রাখলাম। দেন আমি এখানে লিখছি ক্লিক হেয়ার, দেন ব্র্যাকেটটা বন্ধ করলাম। আর এইখানটাতে আমি আপাতত হ্যাশ সিম্বল দিলাম। হ্যাশ সিম্বল কেন ব্যবহার করা হয়, হ্যাশ সিম্বল দিলে ফাইলটা এখানেই ঘুরবে আপাতত। যেহেতু আমার কাছে আর অন্য কোনো পেজ নেই বা রেজিস্ট্রেশন পেজ নেই, তার জন্য পেজটা এখানেই থাকবে, তার জন্য আমরা এখানে হ্যাশ সিম্বলটা ব্যবহার করলাম। নাও ফাইনালি আমি ফাইলটাকে সেভ করছি, করার পর যদি রিফ্রেশ করি দেখতে পারবো নিউ ইউজার ক্লিকার। তখন ক্লিকারে ক্লিক করলে পেজটা আমার এখানেই
রাউন্ড খাটছে, অন্য জায়গায় যেতে চাইছে না। তো এইভাবে আমরা একটা সিম্পল লগ ইন পেজ তৈরি করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।